টেস্ট ও টি-20 ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়ে দিয়েছেন সাকিব আল হাসান। তবে এখনও ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন। যদিও সেই ফরম্যাটেও সাকিব খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। আর এরই মধ্যে সাকিবকে ওয়ানডে র্যাঙ্কিংয়ের তালিকা থেকে বাদ দিয়েছে আইসিসি। বুধবার সবশেষ আইসিসির র্যাঙ্কিং হালনাগাদ প্রকাশের পর দেখা গেছে এমনটাই, যা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে কি ওয়ানডে ক্রিকেটকেও বিদায় বলে দিয়েছেন সাকিব? নয়তো কেন সাকিবকে ওয়ানডে থেকে সরিয়ে ফেলল আইসিসি? এ নিয়ে ভক্তদের মধ্যে চলছে আলোচনা। তখন জানা গেল আসল কারণ। আইসিসির নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার টানা 12 মাস ওয়ানডে বা টি-20 ক্রিকেট না খেললে র্যাঙ্কিং থেকে বাদ পড়েন তিনি। আর টেস্টের ক্ষেত্রে টানা 15 মাস খেলার বাইরে থাকলে নাম কাটা পড়ে র্যাঙ্কিং থেকে। আর এই নিয়মেই বাদ পড়েছেন সাকিবের নাম। সাকিব সবশেষ ওয়ানডে খেলেছিলেন 1 বছরের বেশি সময় আগে 2023 সালের 6 নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। বিশ্বকাপের ওই ম্যাচের পর আর দেশের হয়ে ওয়ানডে খেলেননি সাকিব। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও ছিলেন না সাকিব, যে কারণেই ওয়ানডে থেকে সাকিবের নাম কেটে দিয়েছে আইসিসি। জাতীয় দলের জার্সিতে একটি ওয়ানডে খেললেই অবশ্য তিনি আবার র্যাঙ্কিংয়ে ঢুকে পড়বেন। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাকিব সেই সুযোগ পাবেন কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। কেননা দেশের মাটিতে টেস্ট খেলতে চেয়েও শেষ পর্যন্ত রোশনালপুরে খেলা হয়নি সাকিবের। তাই কানপুরেই টেস্ট ক্রিকেটের বিদায় হয়েছে সাকিবের।